মনে হচ্ছে পড়ে যাবো এরকম অবস্থা, মাথা ঘুরছে। আমার তো ট্রেনের মধ্যে প্রচণ্ড শরীর খারাপ শুরু হয়ে গিয়েছিলো। যাই হোক কোনো রকমের নামলাম। আমার মনে হচ্ছে কাজকর্ম সেরে আজকে বাড়ি যেতে পারবো কিনা মনে হয়। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কৃষ্ণনগরে আমরা পৌঁছে গিয়েছিলাম, তো এবার ট্রেনে কিন্তু আমরা জাস্ট উঠে পড়েছি ভিড় ঠেলে। কখনটা লাগলো কিসব কৃষ্ণনগরের অবস্থাটা বলো সেখানে। কৃষ্ণনগরের অবস্থা তো প্রচণ্ডই শোচনীয়। কৃষ্ণনগরের অবস্থা প্রচণ্ডই শোচনীয়। স্টেশন পুরো ফাঁকা, মানে যেটা শুনেছিলাম আর এতদিন ধরে সেটা আজকে সচক্ষে দেখলাম। আর সবথেকে বড় কথা মানে যেটা আমরা যাওয়ার সময় তো ঠিক গেলাম করিমপুর, সেখানে ঠিক ছিল, বাট রিটার্ন যাওয়ার সময় দেখছি একদম পুরো ফাঁকা, শুনশান পুরো স্টেশন। আগের সেই কৃষ্ণনগর আর এখনকার কৃষ্ণনগরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। চারিদিক পুরো ফাঁকা, কোনো খাবার দোকান নেই, একদমই পুরোটাই অন্যরকম। করিমপুরের রেল লাইনটা ভীষণভাবে দরকার, মানে খুব কষ্ট। এখন কৃষ্ণনগরে আছি, টানা 3 ঘন্টা জার্নি করে আসার পর শরীর একটু নিচ্ছে না, এতটা শরীর খারাপ করছে। তারপরে বাস তো পুরো 3.5 ঘন্টার মতো লেট। করিমপুরের রেল লাইনটা ভীষণভাবে দরকার। ঘর থেকে বেরিয়েছি সকাল 5টা 10-এ, এখন বাজছে দুপুর 1টা। এখন আছি বিধাননগরে, মানে প্রায় 8 ঘন্টার কাছাকাছি, 7-8 ঘন্টার কাছাকাছি হতে। এখনও ট্রেনের মধ্যেই বসে আছি, আর গরমে পুরো অবস্থা ফুল কাহিনী। এবার বলো করিমপুরের ট্রেন লাইনটা দরকার আছে কি নাই? 8 ঘন্টা জার্নি করে তাও কলকাতা পৌঁছাতে পারছি না, সে সকালবেলায় দেরি। আর সকালে যে মানে বাসটা এসছে, বাসটা 3 ঘন্টা 20 মিনিট লাগিয়েছে আজকে। কিছু বলার নেই। শুধুমাত্র ভিড়টা তোমরা দেখো, তাও তো অনেকটা নামার পরে আমি ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিওটা করতে পারছি। মানে কী অবস্থা, মানে বলার বাইরে। আর এইরকম তীব্র গরম, আর তার মধ্যে যা ঘটনা ঘটেছে, আমি কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু ঘটনা তোমাদেরকে আমি পরে শেয়ার করবো। মানে ভাবতেই পুরো অবাক লাগছে। আর কেমন শরীর খারাপ করছে, কেমন গরম সেটা বল। গরম যাতা অবস্থা হয়ে গেছে, খুবই খারাপ অবস্থা, লোকজনের ভিড় চারিদিকে। একদম শিয়ালদার জাস্ট নামলাম, আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টয়লেট, লেডিস টয়লেট, আর ট্রেন এই সাইডে আছে। জাস্ট দাঁড়ালাম, এতটা গরম। আর টানা 7 ঘন্টা জার্নি, মানে বাড়ি থেকে বেরিয়েছি তখন ভোর 5টা 5:30 হবে, এখন বাজছে দুপুর 1টা। কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, ট্রেনে সেরকম জিনিসপত্রও ওঠেনি। এতটা শরীর খারাপ করছে, মানে বলা প্রচণ্ডভাবে অসুবিধা, প্রচণ্ড শরীর খারাপ করছে এখন। মানে যেখানে যেটা দরকারের জন্য এসছি, আমাদের কাজের বিষয়েই এসছি, মানে যে কাজটা আমরা যে চাকরিটা করি সেসব সংক্রান্ত ব্যাপারে আরও বেশি আসা। কিছু কাজ এখানে রয়েছে সেসব ব্যাপারেও আসা। এখনও গন্তব্যে পৌঁছতে পারিনি, কিন্তু এতটা খারাপ অবস্থা, প্রচণ্ড শরীর খারাপ করছে, একটুও ভালো লাগছে না। কিছু করারও নেই, যাই ঘুরে আসি। এবার খাওয়া দাওয়া হয়নি, এখন কিছু খাবো, তারপর আবার রওনা দিব। এবার দেখা যাচ্ছে র্যাপিডো করবো নাকি বাসে উঠবো, এটা বুঝতে পারছি না। আগে র্যাপিডো লোকেশানটা দিয়ে দেখবো, র্যাপিডো করতে পারছি না, যদি পারি ভালো, আদারওয়াইজ আমাদেরকে বাসে উঠতে হবে। মানে মনে হচ্ছে পড়ে যাবো এরকম অবস্থা, মাথা ঘুরছে। আমার তো ট্রেনের মধ্যে প্রচণ্ড শরীর খারাপ শুরু হয়ে গিয়েছিলো। যাই হোক কোনো রকমের নামলাম। আমার মনে হচ্ছে কাজকর্ম সেরে আজকে বাড়ি যেতে পারবো কিনা, মনে হয় না বাড়ি যেতে আজকে পারবো। যদিও যাই, কিভাবে যাব, টানা আবার এই 7-8 ঘন্টার জার্নি বাসে। খুবই টেনশানে আছি।